আসসালামু আলাইকুম, আমি সারাহ চৌধুরী, সেশন 2021 এবং বর্তমানে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত আছি। আমি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে নির্বাচন করছি। মূলত আমাদের প্যানেলটি আমরা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক এবং সাংস্কৃতিক অ্যাক্টিভিস্ট যেসব স্টুডেন্টরা আছে, শিক্ষার্থীরা, তারা যেন স্বতন্ত্রভাবে চিন্তা ভাবনা করতে পারি, কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে সেই ভাবনা থেকে আমাদের এই প্যানেলে আসা। এবং আমরা মনে করি যেহেতু আমাদের কোনো ধরনের দল মত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে এসে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা আমাদের ক্যাম্পাসের সকল প্রকার নিরাপত্তা, কল্যাণ এবং জবাবদিহিতামূলক কাজে নিজেদেরকে সম্মিলন করব। শিক্ষার্থী হিসেবে মনে করি আমাদের শিক্ষার্থীরা কিন্তু বর্তমানে ক্যাম্পাসে স্বতন্ত্র প্রার্থীদের খুবই রেসপেক্ট করছে এবং তারা চাচ্ছে যে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে সরে এসে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে পারে, যেখানে সকল প্রকার শিক্ষার্থী সকল প্রকার দল মত নির্বিশেষে ধর্মের ঊর্ধ্বে গিয়ে ভাবতে পারবে এবং কাজ করতে পারবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি সুশৃঙ্খল এবং নিয়ম শৃঙ্খলার অনুধারে আনতে পারবে। আমি রশিদ দিনার। আজকে মনোনয়নপত্রে আমি সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে আমি মনোনয়ন দাখিল করলাম। আমি ইতিহাস মাস্টার্স অধ্যয়নরত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ বন্ধ এবং আমরা বিপ্লবের একটা পজিটিভ সাইড ইফেক্ট হিসেবে আমরা ছাত্র সংসদটা পাচ্ছি। এখন আমি যদি নির্বাচিত হই এবং আমি এই ছাত্র সংসদ থেকে একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসবো যেন প্রতি বছর আমার এই বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের যেন বৈধ প্রতিনিধিত্বতা থাকে এবং আমাদের যে শিক্ষার্থীদের যে যাবতীয় সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নিরাপত্তা, আমাদের আবাসন, পরিবহন, এদের সব সমস্যাগুলো নিয়ে আমরা সর্বোচ্চ পরিমাণে কাজ করব। এবং প্রশাসন এখন পর্যন্ত মোটামুটি আমরা সমান, এখনো পর্যন্ত আমরা লেভেল প্লেইং ফিল্ডে দেখতেছি, আওয়াজ দেখতেছি। তবে আমরা এটা প্রত্যাশা করবো যেন শেষ পর্যন্ত থাকে এবং জয়ের বিষয়ে ইনশাল্লাহ আমি 90% আশাবাদী। আমি রকিবুল ইসলাম, প্রতিদ্বন্দ্বিতা করছি সোহরাওয়ার্দী হলের জিএস পদে। আমি মূলত সোহরাওয়ার্দী হলের প্রতিদ্বন্দ্বিতা করার কারণ হইতেছে আমি দীর্ঘদিন ধরে দেখে আসতেছি বিশ্ববিদ্যালয়ে আবাসিক এবং অনাবাসিকের মধ্যে যে একটা দূরত্ব বা ফারাক সৃষ্টি করা হয়েছে প্রশাসনের মাধ্যমে। এবং বিশেষ করে যদি আমরা হলের ডাইনিং সিস্টেমটাও দেখি, ডাইনিং সিস্টেমটা কিন্তু মেস সিস্টেম করা হয়েছে, অথচ এটা থাকার কথা ছিল উন্মুক্ত, যেটা আবাসিক অনাবাসিক সবাই যেটাতে খুব সহজে করতে পারবে। কিন্তু এটা না করে করা হয়েছে যে আবাসিক অনাবাসিক একটা ম্যাচ সিস্টেম করা হয়েছে, যেখানে অনাবাসিকরা ফুলফিলভাবে অ্যাক্সেস পাচ্ছে না। আমি এটা থেকে গুরুত্ব কাজ করার চেষ্টা করতেছি।